তারপর দেখি যে 3-4টে বোমের আওয়াজ হলো। আমি ভাবলাম বোম ফাটতে তো এখানেই, তাহলে কিছু ঝামেলা হলো নাকি। দৌড়ে গিয়ে দেখলাম যে ওরা বন্দুকের ফায়ার করছে আর বোম মারছে খুব। কেন? ওই একজন আসছিল, তাকে ধাক্কা মেরেছে এদের ছেলেকে। ওই সব এখানে সবাই সিপিএম ছিল, এখন সবাই তৃণমূল। গোস্ত পাল্টায়, আগে তো সব কংগ্রেস ছিল, এখন সবাই সিপিআই, তারপরে সিপিএম হলো। 34 বছর সিপিএম রাজত্ব করলো। যখন 34 বছর সিপিএম রাজত্ব করলো তখন কে এখানে টিএমসি ছিল? হাতে কোন হাতে 1-2 জন মুখে নাকে ভোট দিত। কি এখন তো সবাই তৃণমূল, যেই যাকেই দেখবে সেই তৃণমূল, সবাই। আর তৃণমূল কেন করবে না? মমতার তো দান আছে অনেক না। মমতা এইগুলো কে করেছে? এটা কে করেছে? মমতা করেছে তো। সিপিএম 34 বছর রাজত্ব চালিয়েছিল, কি করেছে? কিছুই করেনি। হ্যাঁ, ঝামেলা ওরা ভোটে দাঁড়াবার পর থেকেই ঝামেলাটা হলো। হাফিজুল ভোটে দাঁড়াবার পর থেকে টিকিট পায়। টিকিটটা পাওয়ার কথা ফারুকের, টিকিটটা পেয়ে গেল ও, যে কোনো কারণবশে পেয়ে গেছিস, তুই পেয়েছিস, তাহলে আমি পেয়েছি যখন, আমি দেশের কাজ করব, পাড়ার কাজ করব। পাড়ার না কাজ করে আমি ক্ষমতায় এসে গেছি, আমি এবারে মারধর লোককে করব। এই কার ঘর বন্ধ করতেছে, ওই টাকা বন্ধ করতেছে। হ্যাঁ, বেআইনি নির্মাণ মানে ওই যে ভদ্রলোক আসছে, ওনার হচ্ছিল। হ্যাঁ, ঘর টাকা দাও আমাকে না জানিয়ে। আমি এখানকার দাঁড়িয়েছি, আমার এখানে 2 নম্বরে আমার হাত। ওই হাফিজুল পঞ্চায়েত সদস্য, আমি এখানে সদস্য না। ওইটা থেকে না, ওটা থেকে না, এরকম বিভিন্ন ব্যাপার। চুপ করো। ওইটা একটা নয়, এই ভদ্রলোক বাক্সের কারবার করে। ওকে বলে তুমি বাক্সের কারবার করতেছো, এটা এত বড় কারবার, এত বাক্স তোমার তৈরি হচ্ছে, এ হচ্ছে, মাল আসতে লরি মাল আসতেছে, তোমার আনলিগাল। আমাকে জানাওনি তুমি? আমাকে জানাতে হবে। এখন মানে ক্ষমতায় এসে সব ওকে না বললে কোনো কাজই হবে না পাড়ার। তো তুমি তো একটা সামান্য ভোটে দাঁড়িয়েছো পঞ্চায়েতে, তার জন্য যা কিছু হবে, একটা মুড়ি খোলা করতে গেলে কি তোমাকে জানাতে হবে আমাকে? কখনো ফারুক তো সে কল্যাণের ঘরের সঙ্গে 24 ঘন্টা মিটিং করছে। হ্যাঁ, কটা দেখাবো? কল্যাণের পাশে দাঁড়িয়ে বক্তৃতা দিচ্ছে, কটা দেখাবো? কে? ওরা তো বাজে আলোচনা করে। কে সিপিএম ছিল না কেন? ওরা ছিল না। আমার বক্তব্যটা কোথায়, যে সবাই তো সিপিএম ছিল, এখন তো সবাই তৃণমূল করছে। এখন ঝগড়া করতে হবে তৃণমূল সিপিএম দোষ দিয়ে, তা না। আমি যদি ক্ষমতা এখন টিএমসি, আর ওকে যদি বলি ও সিপিএম, তাহলে আমি বেশি যাবো। না, ব্যাপার হচ্ছে আমি ওর ঘরের, এটা কার ফটো? এটা কার এগুলো? সব রেখে দিয়েছি আমি ছেলে যাই আজকে, আমি বলে দিচ্ছি। সমস্যাটা হচ্ছে আপনাকে দাদা কাছে তো 3 বাচ্চা আছে, এই ঝামেলাটা মেটাতে পারে না। কোনো কিছু হচ্ছে না, একদম না। নিচে নাম হয়ে যাও ঢুকালে না, ওর ট্রেনে আমাকে ইন্টারভিউ নিয়েছি। কি চাইছেন?
বলছি রাতটুকুন কাটাবার জন্য আপনারা কিছু করে দিন। কেন রাত্রিবেলা এসে যে বোমাবাজি করবে, এটা করবে, ওটা করবে, তাহলে আমরা কি করব? আমাদের তো ঘর ছাড়া, স্বামীরা নেই, কি করব? বাচ্চাদের, ছোট ছোট বাচ্চাদের নিয়ে কি করব? আপনারা দেখুন কিতে কি হয় সেটা করে দিন। আর দাদাকে মেরেছে বলে আমরা দেখছি, তা অমনি এসে আর আমার ছেলেকে তো পুলিশ মারলো। আসার পরে আমি পুলিশকে ধরলাম যে আপনি কেন লাঠিচার্জ করছেন, আমাকে তখন মারলো। মারার পরে এবারে সব মেয়েরা ঝামেলা করছিল, আমি তাড়িয়ে নিয়ে এসে এবারে পুলিশ আমাদের কি মারছে, পুলিশ আমাদেরই ছেলেদের তুলে নিয়ে যাচ্ছে। আর যে থেকে ওর টিকিট পেয়েছে সেই থেকে যত ছেলেরা বেরোচ্ছে শুধু মারছে, ফাটিয়ে দিচ্ছে। কেন কেন কারণটা কি ওকে জানতে হবে। সে তো একটা ভালো জায়গায় আছে, ভালো পথ নেবে, আর ওই তোলাবাজি দেয় না, সেই দোকানে গিয়ে তোলাবাজি, লোকেকে তোলাবাজি দিতে হবে, সেটা বন্ধ করেছে বলে এই কারণে। এই অবস্থায় কি স্থানীয় প্রশাসন কোনো সহযোগিতা করছে? না, আমাদের করছে না, উল্টে এখান থেকে তুলে নিয়ে গেল আমার ভাইটাকে। কি নাম তার? তার আসফার তুলে নিয়ে গেল, আফসার, শেখ আফসার, তাকে তুলে নিয়ে গেল। গেঞ্জি গায়ে ব্রাশ করছিল, তুলে নিয়ে গেল। আমার ছেলে, আমি ডাক্তারখানা থেকে আসছি, আমার ছেলেকে এখন নার্সিংহোমে আমার ছেলে, কি করবো আমরা? তাহলে আমরা এখন সবসময় ভয়, এই যে আমার হাতটা দেখুন পুলিশ মেরেছে, আমি তখন লাঠিটা ধরেছি যে আপনি চার্জ করবেন না, আপনি দাঁড়ান, আমাদের সাথে কথা বলুন, আমাদের থামান, কিন্তু থামাতে পারলো না। সেই আমাদের কি মারছে, বলছে মেয়েদেরও মারবো। কেন আমরা এত জ্বালায় থাকবো? কারা মেরেছে? মহিলা পুলিশ না পুলিশ? না, বেটা ছেলে। আমি পুলিশটাকে চিনি, আমি বড়বাবুকে দেখিয়েছি যে এই দিনই মেরেছে। আর এরকম বলছে সবাইকে মারবো। ফারুক যখন বলছে আমি ছাড়াচ্ছি দাঁড়ান, তখন ও বলছে তোকেও শালা তুলবো। কেন? তাহলে ওই যে মানুষগুলো যে একটা নেতা হয়েছে বা কিছু হয়েছে তারাই এরকম করবে? যেই দিন থেকে টিকিট পেয়েছে সেই দিন থেকে আমাদের পাড়ার হারাম হয়ে গেছে। আমরা রাতে ঘুমোতে পারি না, ভালো করে খেতে পারি না, আমরা শুতে পারি না। কেন? কালকে আমার ছেলের বিয়ে, আমি কি করব আপনারা বলে যান? কি করব আমরা? আমাদের বিয়েটা আটকাবার জন্য এত কিছু কেন? আমরা তো কোনো দলে থাকি না, আমরা টিএমসি করি। এখন যে দল আছে সেই দলই করি বা করবো। আমরা সব মিটিংয়ে যাই, আমরা সব জায়গায় যাই, মিছিলে যাই। কেন আমাদের উপরে এত অত্যাচার? কেন আমাদের জন্য কিছু হয় না? কেন আমাদের জন্য কিছু একটা প্রশাসন আমাদের জন্য শক্তভাবে দাঁড়ায় না? আমরা শুধু মারি খেয়ে যাবো। আমাদের 5 জন মার খালো, ওরা কজন মার খেয়েছে? ওই কবিরুল আর মিন্টু। আমরা শান্তি চাই, কিন্তু ওদের জব তো চাই, যে এমন একটা জব ব্যবস্থা করুক যে আমরা যেন সবাই শান্তিভাবে থাকতে পারি। ওসের ঘর থেকে গুলি করছে, আওয়াজ হচ্ছে না, কিন্তু বোমও ফেলছে। কেন এগুলো? কেন এগুলো কারা করে? কেন আমরা এভাবে থাকবো, বাঁচবো? আমরা কি করে বাঁচবো সেই ব্যবস্থা নিন আমাদের, যে আমরা যেন শান্তিভাবে থাকতে পারি, আমরা যেন শান্তিভাবে ছেলে পুলে নিয়ে বাঁচতে পারি। আমাদের একই ঘর, এটা আমার বড় যা, আমি মেজো। এই ছোট বাচ্চা, 40 দিনের বাচ্চা, এই বোম মারতেছে, এই একটা এরকম হয়ে আছে। আমরা কোথায় যাবো? আমাদের নিরাপত্তা চাই। আমাদের ঘরে সবসময় বোম মারতেছে, এই ছুরি নিয়ে দৌড়চ্ছে, কাটতে যাচ্ছে, এই বড় বড় রড নিয়ে মারতে আসতেছে, ওরা মেয়েরা ইট ছুঁড়ে মারছে। আমাদের এই করতে পর্যন্ত বেরোতে দিচ্ছে না, আমাদের এইখান থেকে বেরোতে দিচ্ছে না, তারা বলে ডাক্তারখানা পর্যন্ত নিয়ে যেতে পারছি না, আমাদের এখান থেকে বেরোতেই দিচ্ছে না, আমাদের ছেলেদের তো বেরোতে দিচ্ছে না, আমাদের ছেলেদের সব তুলে নিয়ে গিয়েছে। এরকম অসুস্থ মানুষকে আমরা মেয়ে ছেলে কোথায় নিয়ে যাব? এখন পয়সা চাই, এসে আমাদের স্বামীদের তো সব তুলে নিয়ে গিয়েছে, তাহলে আমরা কোথা থেকে পয়সা পাবো? কোথা থেকে এখন ট্রিটমেন্ট করবো? বলুন। 15 দিন আগে আমার ছেলে কাজে যাচ্ছিল, ওই সদস্য ডেকে 10-12 জনকে ধরে রটের বাড়ি, তারপরে তোমার এরম বড় বড় সেই লাঠির বাড়ি, মাথায় মেরে, মুখে ঘুষি মেরে রক্ত বেরিয়ে ও এসে আমায় বলতে যে তুমি আমাকে মাথায় হাত দিয়ে কসম খেয়েছো, দেখো যে মার খেয়ে চলে আসবি, কাউকে মারবিনি, দেখো আমাকে কি হাল করেছে, তুমি আমার কসম তোলো। আমি বলি এরম অবস্থা কেন করতে? বলে আমি কি কিছু কারোর সাথে কিছু করেছি যে আমাকে ওরা মারবে বলে আমি ভাববো? আমাকে কাজে যাচ্ছি, আমাকে বলতে কোথায় যাচ্ছিস, কোথায় যাচ্ছে? ওই সদস্য বলে একদম 10-12 জনকে জোগাড় করে আর লাঠি সোটা নিয়ে মেরেছে ছেলেকে। সেই এনে আমি এই দিক দিয়ে দৌড়ে গেছি, গিয়ে দেখি সবাই হাতে যন্ত্রপাতি, ছেলেকে টেনে নিয়ে এসে তখন সে বরফ দিচ্ছি, গাল কেটে গেছে, কাপড় দিচ্ছি, এ করছি। তার জন্য বললো যে দুজনকে ডাকো ডুমজুর থানায়। ডুমজুর থানায় আমার ছেলে গেল, লেখালেখি হলো, সবকিছু হলো। তার সত্ত্বেও ওরা বুক খুলে খালি বলতে আয়, তোরা কি মস্তান হয়েছি, আমাদের এখানে আয়। তবু আমাদের ছেলেদের আমরা সবসময় বলি শান্তি চাই। কি আছে
কিছু সিপিএম এর প্রায় 50 জন দুষ্কৃতীদের নিয়ে গিয়ে আজকে ব্যাপক বোমাবাজি করেছে। না, মিথ্যে, একদম মিথ্যে। ও শুয়েছিল, পুরো শুয়েছিল, কিচ্ছু জানে না। ছেলে বাজার করতে যাবে বলে তুললাম, কোনো কিছু জানে না, ঘুমাচ্ছিল। না, ঘুমাচ্ছিল, বাজার করতে যাবে, বাজার আনতে পারছিল, বৌমা আমার বাজার করতে আনতে পারছিল, ও কিচ্ছু জানে না। তারপরে শুনছি এইসব ঘটনা হচ্ছে, ছেলে নেই আমার। হ্যাঁ, পুলিশ নিয়ে গেছে, আর এরকম করে বলতেছে। তাও সেটা এখন জানি না কি কারণে বলছে সিপিএম, বলছে সিপিএম, ও সিপিএম এ করেছে, কিন্তু ছেলে কিছু সিপিএম হামলা করে ওকে নিয়ে গেছে। তৃণমূল, ওরাও তৃণমূল। হ্যাঁ, তো কেন এরকম হবে? তৃণমূলের সাথে কেন এরকম হচ্ছে? এটা আপনারা একটু করুন। বহুত আতঙ্কে আছি, সবসময় ঘুম নেই, এনে আমার হাই প্রেসার, আমার সুগার, আমার সব বেড়ে যাচ্ছে, রাতকে রাত ঘুম নেই। আপনারা এখন কি চাইছেন এলাকায়? চাই শান্তি, চাইছি শান্তি হোক, দুটোই পার্টি এক, যেন শান্তি শৃঙ্খলে থাকি। হ্যাঁ, সব কাজ করে খায়, কাম করতে করতে ধরে নিয়ে যাচ্ছে, করছে, এইসব কি? এর আগে তো আপনাদের ওই যে নির্মাণটা হচ্ছিল, ওরা অবৈধ বলেছিল, টাকা চেয়েছিল। হ্যাঁ, চেয়েছিল, কাজ তো বন্ধই করে দিয়েছে। আপনারা কি টাকা দেননি বলে কি? না, দেওয়া হয়েছে তো। হ্যাঁ, দেওয়া হয়েছিল। সেটা আমি তো বলতে পারছি না, এটা ফারুক জানে, এটা আমি জানি না। কিন্তু কেন আজ আমার ছেলেকে কেন নিয়ে যাবে? ছেলে আমার তৃণমূল, আমার ছেলে কোনো কিছুতে নেই। তাহলে আমি যদি এখন কিছু হয়ে যাই, আমার দায়িত্ব কে দেবে? আমার এই প্রেসার, সুগার, আমার আমি যে করছি, তাহলে কে দায়িত্ব দেবে? আমার নাম রোকেয়া, মা ফারুকের মা। আরো সামনে গিয়ে, হ্যাঁ যাচ্ছি। একই পাড়া। হয়েছিল ম্যাডাম? বাইরে ঝামেলা হচ্ছিল, আমি তো বউ মানুষ, আমি কিছু জানি না। মানে বার হয়েছি, আমাকে ছবি, কাশ্মীরা, নাজু, তিনজন মিলে চুলের মুড়ি ধরে মারে। আমি তো আমাদের মানে ছেলেদের সব ছড়ে নিয়ে আসতেছি, বাঁচাতে যাচ্ছি, ওরা বোম, পিস্তল, তোমার ইট মারতেছে। এমন পায়ে ইট মেরেছে, দেখো এইখানটা ইট মেরেছে আমার, এইখানটা। এটা হচ্ছে মেম্বার মেরেছে। মেম্বারের নাম হচ্ছে হাফিজু, আর তার নাম মিন্টু। খাই তো মদ, ভিতরে কিছু নেই, পুরো ঝাঁঝরা।
এটা যে গরিবের পাশে যে যেগুলো দাঁড়াতে পারবে না, সে কিসের জন্য এমএলএ হয়েছে, মেম্বার হয়েছে, কিসের জন্য করা হয়েছে? এসব গরিব লোকেদের করে নিয়ে একসাথে থাকবার জন্যই তো, না শুধু শুধু মারধর করবার তারে। আমরা খেটে খাওয়া মানুষ, ঠিক আছে, আমাদের রোজগার হলে তবে আমরা খেতে পাই না, আমরা খেতে পাই না। ওদের মতন দলবাজি না যে চাঁদা তুলে খাবো, সবাইকে হুমকি দিয়ে দিয়ে পয়সা তোলে ওরা। আমাদের ঘর বাড়ি দেখতে পাচ্ছেন তো কেরাম কি অবস্থায় হাল চলছে আমাদের। আপনি তো বাচ্চা নষ্ট হয়ে গেছে, এই বাচ্চাটাই লাস্ট। আমাকে কত ডাক্তার বুক করেছে জানো, সিজার করে বাচ্চার মাথা হয়নি, সিজার করতে হয়েছিল প্রথম বাচ্চাটার বেলায়। এইটাই লাস্ট বাচ্চা। কিছু যদি হয়ে যায় এর দায় কে নেবে? পুলিশ, মিলিটারি না এমএলএরা? কে খাওয়াবে এখন এই মুহূর্তে? আমাদের ছেলেরা ঘরে আছে, আমাদের ছেলেরা এখন ঘরে নেই, আমাকে কে ডাক্তারখানায় নিয়ে যাবে? আপনি কি চাইছেন? আমি চাইছি শান্তিতে থাকতে। ও এমএলএ চাই না, ওদের তোলা হোক, আমাদের সবকে তুলে নিয়ে চলে গেছে। পুলিশ এসে আমাদেরই করতেছে, মারতেছে ছেলেদের, আমাদেরই ধরে নিয়ে গেছে। পুলিশ এসে আমাদের ক্যামেরা করতেছে, আমাদের ক্যামেরা করতেছে। পুলিশ এসে মেয়েদের আমাদের ধমকানি দিচ্ছে, এটা কি ঠিক? লাঠিও চার্জ করেছে, এমন মেরেছে হাত পুরো ফুলে দিয়েছে পুলিশ। এইগুলি তো সবসময় রাউন্ড দিচ্ছে, কেন ওই গুলিটা যাতে পারতেছে না? ওখানে অত গুলি পুলিশ চালাচ্ছে। আপনার নাম? আমার নাম রাজিয়া বেগম। বলে মেডিকেল থেকে নাহলে তবে কাগজপত্র নেবো, নাহলে নেবো না। হসপিটাল থেকে বললেই কাগজ একটা জিজ্ঞাসা করে ওনাদের দিন। ঘটনাটা হয়েছিল ওই তো ওই আমার স্বামী ও রাস্তায় গিয়েছিল চা খেতে, ওকে গাড়ি করে আসছিল, ওকে গাড়ি থেকে নেবে তাইজুদ্দিন ধরে, কবিরুল, তাইজুদ্দিন, মিন্টু আর ওই ফেরদাউস গাড়ি থেকে নেমে বাঁশের বাড়ি মাথায় মেরে, গাড়িতে বাঁশ মেরে ভাঙচুর করে, তাকে একদম অস্থির কাণ্ড করে, আবার বোম গুলি সব ছোঁড়াছুড়ি করছে, আর একদম কাউকে বেরোতে দিচ্ছে না। কেন এটা কেন হলো? এটা অনেক দিন থেকে ওরা এটা করছে, এটা আমরা কিছু বুঝতেই পারতেছি না। আমাদের ছেলে সব ঝামেলায় পা দিচ্ছে না, ওরা একটার পর একটা ঝামেলা করেই যাচ্ছে, একে মারছে, ওকে মারছে, একে জেলে দিচ্ছে, ওকে জেলে দিচ্ছে, একটার পর একটা করেই যাচ্ছে। না এটা কি গোষ্ঠীদ্বন্দ্ব বা ব্যক্তিগতভাবে আপনাদের উপর আক্রোশ না অন্য কিছু? না না, আমাদের এটা তো একই, সব একই পার্টি করি তো, আমরাও সে টিএমসি সব, আমরা দুজনরাই টিএমসি করি। আমাদের কাউকে ভোট দিতে দিইনি, ভোটও দিতে দিইনি। তা কে এটা করছে? কে এটা করছে? ওই তো সদস্য। কি নাম? সদস্য মিন্টু। কেন এটা করছে? কেন করছে ওটা ওই জানে কেন করছে এরকম। তা বারবার ঝামেলা বারবার করছে, বারবার যদি আপনাদের উপর আক্রমণ করে, আক্রান্ত যে যাচ্ছে তাকে মারছে, একে মারছে, ওকে মারছে, পরস্পর লোকে মেরেই যাচ্ছে। কাকে বলছে ঠ্যাং ভাইবো, হাত ভাইবো। না পুলিশ প্রশাসন তো আছে, তা পুলিশ কি কাজ করছে না? পুলিশ কি কাজ করছে না? না পুলিশ কি ওই কি কাজ করছে? পুলিশ আছে উল্টা আমাদের দল লোকেদের, আমাদের ছেলেদের ধরে বন্দি করতেছে, আমাদের ধরে নিয়ে যাচ্ছে, আমাদের এসে ভাঙচুর করছে। আপনারা দেখছেন এমপিএস নিউজ, সবার সাথে সবার মাঝে।